হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গত লেকচারে আমরা সমান্তর এবং গুণোত্তর ধারা সম্পর্কে শিখেছিলাম এবং আজকে লেকচার 3তে আমি প্রথমেই তোমাদের জন্য দুইটা ধারা লিখে রেখেছি। দেখো এখানে। সো তোমরা দেখো তো এটা যদি 1 নং ধারা হয়, এটা যদি 2 নং ধারা হয়, তোমরা ফাইন্ড আউট করতে পারো কিনা যে এটা কোন ধারা, সমান্তর নাকি গুণোত্তর এবং এটা কোনটা। দেখো তো তোমরা ফাইন্ড আউট করতে পারো কিনা। তোমরা ভিডিওটা পজ করে এটা অ্যান্সারটা করার চেষ্টা করো। তো এরপর আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে প্রত্যেকটা পদ যেমন 1 3 5 7, যদি আমি যে কোনো পদ 3 এবং তার আগে কত আছে দেখো তো 1 যদি আমি মাইনাস করি তাহলে এখানে কত পাচ্ছি 2। যে কোনো পদ 5 তার আগে কত আছে 3, এটা মাইনাস করলে আমি পাচ্ছি কত 2। একইভাবে 7 মাইনাস 5 এটাও পাবো কত 2। তার মানে দেখো তো এখানে প্রত্যেকটা পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্যগুলো কিন্তু সমান আসতেছে। প্রত্যেকবার আমরা কত পাচ্ছি 2 পাচ্ছি। তাহলে এটা একটি সমান্তর ধারা। এবার আমরা এই সাইডটা দেখব। দেখো এখানে যে কোনো পদ যেমন 3 তার আগের পদ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে পাচ্ছি কত 3। যে কোনো পদ 9/3, এটাও আমরা কত পাচ্ছি 3। যে কোনো পদ 27 ভাগ হচ্ছে 9, এখানে আমরা কত পাবো 3 পাবো। তার মানে এখানে কিন্তু প্রত্যেকটা পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত আমরা সমান পাচ্ছি। তাহলে এটা হচ্ছে গুণোত্তর ধারা। তো আশা করি তোমরা এবার ক্লিয়ার হতে পেরেছো এবং এক্সামে কিন্তু যখন কোয়েশ্চেন থাকবে তখন কিন্তু এটা বলা থাকবে না যে এটা সমান্তর নাকি গুণোত্তর। নাও থাকতে পারে, যদি থাকে তো ভালো, কিন্তু যদি না থাকে তাহলে কিন্তু তোমাকে আগে বুঝে নিতে হবে যে এটা সমান্তর নাকি গুণোত্তর। ঠিক আছে, তো তাহলে আমরা আজকে সমান্তর ধারা নিয়ে কথা বলবো। দেখো এখানে আমি যেটা লিখেছিলাম 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, তো আশা করছি এইটা যে সমান্তর ধারা এটা আমরা সবাই বুঝতে পারছি, তাই তো। তো গত লেকচারে বলেছিলাম যে আমরা সমান্তর ধারার প্রথম পদটাকে এ দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো এখানে এ এর মান কত, এ ইজ ইকুয়াল টু 1, এবং আমি যদি বলি সাধারণ অন্তর বা ডিফারেন্স সেটা ছিল ডি দ্বারা। সো ডি ইকুয়াল টু যে কোনো পদ মাইনাস তার আগের পদ, তাহলে এটা আমরা কত পাচ্ছি 2 পাচ্ছি। আজকে আমরা শিখব সমান্তর ধারার n-তম পদ নির্ণয়। দেখো তোমাকে যদি বলা হয় এই ধারাটির দ্বিতীয় পদ কত, তাহলে তুমি কি বলবে? অবশ্যই 3 বলবে। এই ধারাটির তৃতীয় পদ কত, তাহলে কত বলবে? 5 বলবে। সেম ভাবে এই ধারাটির চতুর্থ পদ 7, এবং যদি পঞ্চম পদ তোমাকে বলা হয় তাও কিন্তু তুমি বলতে পারবে যে হ্যাঁ এরপরে হচ্ছে কত আসতে পারে, 9 আসতে পারে, এরপরে 11 আসতে পারে। তো এভাবে যদি তোমাকে বলা হয় এই ধারাটির 100-তম পদ কত, তখন কিন্তু তুমি কাউন্ট করে বলতে পারছো না, তখন কিন্তু এখানে আমাদের কিছুটা সমস্যা ফিল করতে হচ্ছে। তো এই সমস্যার সমাধানের জন্য আমাদের কি লাগবে? একটি সূত্র লাগবে। সূত্রটি হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে সমান্তর ধারার n-তম পদ। দেখো এখানে a বলতে প্রথম পদ, ডি বলতে হচ্ছে সাধারণ অন্তর, এবং n বলতে বোঝায় হচ্ছে পদ সংখ্যা। যদি তোমাকে বলা হয় 100-তম পদ কত, তাহলে তুমি এখানে n এর জায়গায় 100 লিখবা, এর জায়গায় তো প্রথম পদ যেটা ছিল সেটাই থাকবে এবং ডি এর মানটা হচ্ছে 2 থাকবে। তাহলে চলো আমরা এই সূত্র দিয়ে একটা অঙ্ক করে ফেলি, যেহেতু এখানে এই কোশ্চেনটাই আমরা করব যে এই ধারাটির 100-তম পদ কত। তাহলে দেখো এর মান এখানে ছিল 1 প্লাস, যেহেতু আমরা 100-তম পদ নির্ণয় করছি সো এখানে আমরা লিখব 100 মাইনাস 1 ইন্টু কত, ডি বলতে তো আমরা এখানে লিখেছিলাম ডি ইজ ইকুয়াল টু 2, তাহলে ডির মান 2, 1 প্লাস 99 ইন্টু 2, তাহলে এখানে আমরা পাচ্ছি 1 প্লাস 198, এবং এটা প্লাস করার পরে আমরা পাচ্ছি কত 199। তার মানে এই ধারাটির 100-তম পদ কত 199। দেখো এটা আমি লিখেছি হচ্ছে সমান্তর ধারার n-তম পদ নির্ণয়ের সূত্র। তাহলে আজকের লেকচারে আমরা মেইনলি সমান্তর এবং গুণোত্তর ধারা আইডেন্টিফাই যে একটা ছোট একটা টেস্ট নিয়ে নিলাম। তারপরে আমরা শিখলাম হচ্ছে সমান্তর ধারার n-তম পদ নির্ণয় সূত্র, এবং এটা দিয়ে আমি একটা ম্যাথ করে দেখিয়েছি। সো তোমরা এই ধরনের আরও ম্যাথ বইয়ে যেগুলো আছে এগুলো প্র্যাকটিস করো। তো নেক্সট লেকচারে আমরা শিখবো হচ্ছে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।